অনেক দিন হয়েছে আমার এই মাটির চুলে রান্না করা হয়নি। সেই ঈদের পর থেকে এ পর্যন্ত রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম বাড়িতে আছি রান্না করি। তো অনেক দিন যেহেতু চুলাটা ধরানো হয়নি, সেহেতু জ্বলবে কি জ্বলবে না সেটা একটু টেনশনে ছিলাম। আর তারপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তো যখন তখন আছেই। তো দেখা যাক কি হয়। এদিকে আকাশও কিন্তু অনেকটাই মেঘলা। তো আমি চুলায় জাল ধরিয়ে দিলাম আর একটি কড়াই নিয়ে এখানে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ডিম। এই ডিমগুলো কিন্তু হাঁসের না, আবার মুরগিরও না, হাঁসেরই ডিম, অর্থাৎ চীনার যে হাঁস বলা হয় সেই চীনা হাঁসের ডিম। তো মাংস খেতে খেতে যে একটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে, আর খেতে ইচ্ছা করতেছে না। আর গরুর মাংস খেয়ে খেয়ে অ্যালার্জির সমস্যা হয়েছে, সেখান থেকে জ্বর, সর্দি, সর্দি, ঠান্ডা লেগে গেছে অ্যালার্জির কারণে। তো একটানা যেহেতু মাংস খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে মাংস বাদে অন্য কিছু রান্না করা যাক। যাই হোক, ডিম সেদ্ধ বসিয়ে দেওয়ার পরে এই যে বৃষ্টি শুরু হলো, আর চুলাটা কিন্তু তারপরেও জ্বলতেছে। তো যাই হোক, বৃষ্টিতে ওখানে রান্না করা সম্ভব হলো না। দেখতেই তো পেলেন কীভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আরেকটা জায়গা আছে যেখানে মাটির চুলা, আর এখানেও কিন্তু রান্না করা যাবে। তো সেইখানে আমার আম্মু বসিয়ে দিল একটি প্যান, তারপরে তেল দিয়ে ডিমগুলো দিয়ে দেওয়া হলো। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমের খোসা ছাড়িয়ে দিয়ে দেওয়া হলো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে, অর্থাৎ ডিমগুলো ভালোভাবে ভেজে তুলে নেওয়া হচ্ছে। ডিম তুলে নেওয়া হওয়ার পরে যে তেল ছিল সেই তেলে আরেকটু তেল দিয়ে তার সাথে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হলে রসুন দিয়ে দেওয়া হলো, অর্থাৎ রসুন আর আদা বাটা। রসুন আর আদা বাটা দিয়ে এখানে মশলাটা আরেকটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তারপরে এখানে ব্যবহার করা হচ্ছে শুকনা মরিচ গুঁড়া। শুকনা মরিচ গুঁড়া দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর সামান্য একটু পানি দিয়ে দেওয়া হলো যেন মশলাটা না পুড়ে যায়। তো এর মাঝে কিন্তু আম্মু হচ্ছে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছিল, অর্থাৎ 2টা বাসি দিয়ে নিয়েছিল। এতে কাজটা সহজ হয়েছে। তারপর এই মশলার মাঝে ডালটা, সেদ্ধ করা ডালটা দিয়ে দেওয়া হলো। দিয়ে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ এটা একটু কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর এদিকে গরম যে মশলা আছে, দারুচিনি, এলাচ, একটু জিরা বাটা, সব কিছু একসাথে একটু বেটে নিয়ে নেওয়া হলো। তো এর মাঝে কিন্তু যখন ডালে বলক চলে এসেছে, তখন আস্ত যে ডিমটা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। আস্ত ডিম দিয়ে তারপর যে গরম মশলাটা ছিল সেটাও কিন্তু দিয়ে দেওয়া হলো। তারপরে এই যে একটু ঝোল শুকালে নামিয়ে নিতে হবে। আর এই ডালটা আস্ত ডিম দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। তারপরে সব কিছু একদম ঝোলটা পারফেক্ট হয়ে আসলে এই যে নামিয়ে নেওয়া হলো। তো এটা মনে হয় এখন যে অবস্থা মাংসের চেয়েও অনেক বেশি ভালো লাগবে, মুখরোচক হবে আর কি। তো সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।